একজন মা 9 মাস তার বাচ্চাকে গর্ভে ধারণ করে, আর আমি আমার কন্যাকে 11 মাস আমি আমার ব্রেইনে ধারণ করেছি। আমার মেয়ে তখন সিভিয়ার স্ক্যাবিসে আক্রান্ত। শুধু স্ক্যাবিসই না, ওর ম্যালনিউট্রিশন, মেয়ে সারা শরীর একদম কালো হয়ে গেছে। কিন্তু আফসোস যে ও জানতো না যে কিভাবে চুষে খেতে হয়, মানে জানি না, ওর হয়তো ও মা পায়নি জন্মের পরপরই। পুরো নাম ইমেরা সারার। কেউ তাকে আদর করে ডাকে ইমু পাখি, কেউ বা ময়না পাখি বলে। বয়স বছর দেড়েক হবে। তার বয়স আনুমানিক বলতে হচ্ছে, কারণ এখন থেকে 1 বছর আগে ইমেরাকে আনা হয়েছে সরকারি শিশুমণি নিবাস থেকে। অবশ্য শিশু নিবাসে তার নাম ছিল মালিহা। এ নাম দেয়া হয়েছিল শিশু নিবাস থেকেই। জন্মের পরপরই শিশুটিকে কেউ ফেলে গিয়েছিল। সেখান থেকেই ঠাঁই হয় সরকারি শিশু আশ্রয় কেন্দ্র ছোটমণি নিবাসে। সেই শিশুই এখন ইমেরা সারার নামে আদর যত্নে বড় হচ্ছে শামসাদ সুলতানার পরিবারে। শামসাদ সুলতানা পেশায় একজন ফার্মাসিস্ট। তাঁরই পরিবারে রাজকন্যার মতো বেড়ে উঠছে ইমেরা। ঢাকার পারিবারিক আদালতের মাধ্যমে পারিবারিক আদালত আইনের আওতায় ইমেরার অভিভাবকত্ব গ্রহণ করেন ফার্মাসিস্ট শামসাদ সুলতানা খানম। 2025 সালের 21শে মে আইনি স্বীকৃতি পাওয়ার পরেই মালিহার নতুন নাম রাখা হয় ইমেরা সারার। অভিভাবক সনদে তার জন্ম আনুমানিক 2024 সালের 14 নভেম্বর। এখন শামসাদ সুলতানা তার আইনগত অভিভাবক। 8 এপ্রিল রাজধানীর মিরপুরের উত্তর পীরেরবাগে শামসাদের মা মাহমুদা বেগমের বাসায় বসে তিনি শুনিয়েছেন ইমেরার জীবনের গল্প। ওকে আনার অনেক আগে থেকেই বেসিক্যালি আমি ভাবছিলাম, মানে আমি বলি যে একজন মা 9 মাস তার বাচ্চাকে গর্ভে ধারণ করে, আর আমি আমার কন্যাকে 11 মাস আমি আমার ব্রেইনে ধারণ করেছি, যেহেতু আমি ওকে গর্ভে ধারণ করিনি। আমি হিসেব করেছি 11 মাস আই স্ট্রাগলড আ লট। স্ট্রাগল মিনস সোশ্যালি, মেন্টালি অনেক স্ট্রাগল করেছি। যখন আমি চিন্তা করছিলাম, আমি তখন ওই সময়টাতে অনেক জায়গায় খোঁজ নিয়েছি যে কিভাবে আমি একটা বাচ্চা পেতে পারি। তো আসলে এত ইজি না। ইমেরাকে বড় করে তোলার মাধ্যমেই শামসাদ সুলতানা সমাজের একটি প্রচলিত ধারণা ভেঙে ফেলতে চান। স্পষ্ট করেন, ইমেরার পরিচয় তিনি কখনো গোপন করবেন না। সামাজিক বাস্তবতায় এমন শিশুদের অভিভাবকত্ব পাওয়া অধিকাংশ বাবা মাই বিষয়টি গোপন করেন। সমাজের অনেকেই এমন বাচ্চাদের ধর্ম, বংশ বা মা বাবা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি পরিচয় গোপনের এই ট্যাবু ভাঙতে চান। ইমেরার মতো শিশুরা যেন সমাজে মাথা উঁচু করে নিজেকে পরিচিত করতে পারেন। ইমেরার সঙ্গে যখন প্রথম দেখা হয় তখন সে ছিল ৪৫ দিনের এক দুর্বল শিশু। অপুষ্টি ও অসুস্থতায় ভুগছিল। অপেক্ষায় থাকতেন ইমেরার আসল বাবা মা খোঁজ নিতে আসেন কিনা, কিন্তু কেউ আসেননি। এ সময় নিয়মিত ওকে দেখতে আসতেন তিনি। প্রায় 5.5 মাস বয়সের পর তাকে বাসায় নিয়ে আসেন শামসাদ। আমার মেয়ে তখন সিভিয়ার স্ক্যাবিসে আক্রান্ত। শুধু স্ক্যাবিসই না, ওর ম্যালনিউট্রিশন, মেয়ে সারা শরীর একদম কালো হয়ে গেছে। তো ওই সময়টাতে ওকে যখন আমি আনি, সবাই আমরা খুব অ্যাংশাস ছিলাম যে আসলে কী হবে এই বাচ্চাটাকে, আমি কি পারবো, আমি তো আনম্যারিড, আমার এক্সপেরিয়েন্স নাই, সব কিছু মিলিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব। তো তারপরে মনের একটা জোর ছিল, আর আমার ফ্যামিলি সাপোর্ট ছিল। ইমেরার অভিভাবকত্ব নেওয়ার আগে তিনি পরিবার, বন্ধু, সহকর্মী, আলেম সহ নানা মানুষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। কারণ ইমেরা তার আশেপাশের এই মানুষগুলোর মধ্যেই বড় হবে। শুধু তাই নয়, একজন অবিবাহিত নারীর জন্য একটি শিশুর দায়িত্ব নেওয়া খুব সহজ ছিল না বলেই জানান তিনি। শামসাদের পরিবারে একসময় শোক নেমে এসেছিল। বাবার মৃত্যুর মাত্র 9 মাস পরেই একমাত্র বড় ভাই মাহবুবুল আলম মারা যান। এমন গুমট পরিবেশেই ইমেরার আগমন ঘটে পরিবারে। হারানোর কষ্ট ভুলতে শিশু ইমেরাকে ঘিরে পরিবারের সদস্যরা নতুন করে আনন্দ খুঁজে পান। না থাকাটা, এটা আমাদের ফ্যামিলিতে একটা বিরাট একটা কষ্ট, মানে বাপের জন্য সব ছেলে মেয়েরা সব সময় একটা মানে কষ্ট পাইতো। কিন্তু আমার ছেলে মনে হয় খুব বেশি কষ্ট পাইছে আসলেই। তারপরে তো সবাই ভাবছে যে আমার ঘরে লোক দরকার, মানুষ দরকার, আমি একা একা থাকি। অবিবাহিত হয়েও একটি শিশুর মা হয়ে ওঠার পেছনে পরিবারের সদস্যদের সহযোগিতার কথা উল্লেখ করে শামসাদ বলেন, ইমেরাকে নেওয়ার জন্য আইনি আবেদনে জিম্মাদার ছিলেন তার বড় বোন শাহিদা সুলতানা খানম। তিনি খুলনা দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক।
এছাড়াও উচ্চশিক্ষা শেষে সুইডেন থেকে দেশে ফেরা ছোট বোন সঞ্জিদা সুলতানা খানম ইমেরার দুধ মা। তিনি ইমেরাকে বুকের দুধ খাওয়ান। তার ছেলে জন্মের 2 সপ্তাহের মাথায় ইমেরাকে বাসায় নিয়ে আসা হয়। ওকে আমি ব্রেস্ট ফিডিং করাই, কিন্তু আফসোস যে ও জানতো না যে কীভাবে চুষে খেতে হয়। কারণ ও তো মানে জানি না, ওর হয়তো ও মা পায়নি জন্মের পরপরই। অনেক চেষ্টা করেছে ওকে চেপে ধরে বুকের মধ্যে নিয়ে, কিন্তু তারপরও খায়নি। আমার হাজব্যান্ড যখন অফিস থেকে আসবে, দুজনকে একসাথে করে নিতে হবে। কেউ কাউকে প্রথমে কাউকে পরে নো। গতকালকে যখন অফিসে আসলো, দুইজনে ঝাঁপিয়ে পড়েছে ওকে দেখে। সো এটা খুবই আমাদের ভালো লাগে। আর আমরা কখনো ফিলই করি না যে ও বাইরের কেউ। বর্তমানে অভিভাবকত্ব থাকলেও দত্তক আইনের অভাবে অনেক সীমাবদ্ধতা থেকেই গেছে। পরিচয়, সামাজিক স্বীকৃতি, উত্তরাধিকার সব ক্ষেত্রেই রয়েছে জটিলতা। বন্ধাত্ব আছে, যারা বেবি নিতে চান, গার্ডিয়ানশিপ নিতে চান, অনেক হ্যাসল ফেস করেছেন। কাউকে হয়তো টাকা দিয়েছেন, কারো টাকা মিস গেছে, কেউ ঘুরাচ্ছেন, বাচ্চা দিব। এটা তো আসলে ওয়ান টাইপ অফ, আমি বলবো, পাচার। হ্যাঁ, মানব পাচার টাইপ। যে গার্ডিয়ানশিপ, এই লটাকে আরও সহজ করা যায় কি না, এটা আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আসলে ম্যারিড, আনম্যারিড বা বাবা আছে, মা আছে, এই ইস্যুগুলোতে না যে আরও সহজ কোনো প্যারামিটার ইনক্লুড করে বাচ্চাগুলোর অভিভাবকত্বকে সহজ করা যায় কিনা। মেয়ের স্কুলে ভর্তি, পাসপোর্ট করা সহ নানা ক্ষেত্রে জটিলতা এবং প্রতিবন্ধকতা আছে বলেই শামসাদ চান মেয়েকে মানসিকভাবে শক্ত করে গড়ে তুলতে, যাতে যে কোনো পরিস্থিতি সে সহজেই মোকাবেলা করতে পারে।